সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখ, 17ই মাঘ 1431 বঙ্গাব্দ, হিজরি 1 শাবান, রোজ শুক্রবার। দ্বিতীয়া তিথি থাকবে অপরাহ্ন 4টা 37 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল 8টা 32 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে রাহু শুক্র যুক্ত, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কন্যায় কেতু এবং মকরে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে চন্দ্র কিন্তু একাদশে পরিভ্রমণ করবে, আর একাদশ এবং কর্মপতি শনির তৃতীয় দৃষ্টি ও রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে আপনাদের রাশি লগ্নের উপর। তো বিশেষ করে একাদশস্থ চন্দ্র আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। বিশেষ করে যারা কেরিয়ার চমকাতে চায়, সহকর্মীদের সাথে মতানৈক্য দূর করতে চায়, এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকন পেতে চায়, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বাড়ুক এই প্রত্যাশা রয়েছে যাদের, এমনকি আর্থিক দৈন্যদশা কাটাতে চাই, সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার চাই, তাছাড়া বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া চাই, ভাঙ্গা প্রেম জোড়া লাগাতে চাই, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করতে চাই, আত্মীয়দের সাথে সখ্যতা চাই, শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে প্রতিযোগিতায় জয়ী চাই, এমনকি সন্তানদের সাফল্য চাই, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা চাই, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করতে চাই। এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই, এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকছে, আর কর্মভাবস্থ চন্দ্র কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, অচল ব্যবসাকে সচল করবে, কেরিয়ারকে চমকে দেবে, এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণতা পাবে, এমনকি বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে শনি চন্দ্রকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি বিশেষ করে ঘাতক হবে না। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন অবশ্যই সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে মাইল ফলক হয়ে থাকবে আজকের দিনের ভ্রমণ। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয়, কারণ অষ্টমে চন্দ্র তার সঙ্গে পাপ শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো বিশেষ করে এটি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু সমান তালে ঘটাতে পারে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, যার ফলে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কিন্তু কঠিন হয়ে উঠবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতি পদে পদে বাধা খাবেন। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে পারেন। তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে, দুমড়ে মুছলে যেতে পারে, আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনির যেমন সপ্তম দৃষ্টি থাকবে তেমনি চন্দ্রেরও সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র কিন্তু বিপরীতে সপ্তমে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে। তাছাড়া প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না। এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা দিতে পারে। সেই সঙ্গে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। তথাপিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা কিন্তু বাড়তে পারে, এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যা সংকটকালে বিশেষ করে বিশেষ হাতিয়ার হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি
ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে, তাছাড়া চন্দ্র কিন্তু ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতাও বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, তাই তো বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে পা বাড়াতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হলেও তাদের কাছ থেকে সহযোগিতা এবং আশীর্বাদ ঠিকই প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বে সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া চলবে না, সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পঞ্চমস্থ চন্দ্র শনি বিশেষ করে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় ঘটনা ঘটাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। কারণ তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকাদের রাজযোগকারক গ্রহ শনি কিন্তু পঞ্চমে থাকছে চন্দ্রকে সঙ্গে নিয়ে। এটি বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে। তাছাড়া শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, এমনকি উচ্চ শিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেমন আপনাদের মজবুত জীবন গড়তে সহযোগিতা করবে, তেমনি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিনও উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বৃহস্পতি, রাহু, শনি তিনটি গ্রহের দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব মিটবেই, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনারা কৌশলে চালু করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের
রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় পরিভ্রমণ করবে শনিকে সঙ্গে নিয়ে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি পাবে, যা আপনাদের কেরিয়ারকে চমকে দিতে সহযোগিতা করবে। ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করছে, বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করছে ধনপতি শনিকে সঙ্গে নিয়ে। এটি ধন, সম্পদ, সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে। তাই তো হারানো ধন, সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে। এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, যার ফলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় অধিক জাগ্রত হবে। নতুন দলিলপত্র হাতেও আসবে। নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে আরও 10 গুণ সুগম করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এবং এই সকল পথে চলার যাবতীয় বাধা বিপত্তি দূর হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে ভয়কে জয় করে দুর্বার গতিতে আপনারা এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করছে গ্রহমাতা চন্দ্রকে সঙ্গে নিয়ে। তো এটি বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, যার ফলে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। তাছাড়া বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তির পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে, যেটি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি খেলনা সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করে এক নতুন জীবনে পদার্পণ করাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে আর্থিক দৈন্যদশা তো কাটবেই, সেই সঙ্গে ধার কর্য, ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 31 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। আর চন্দ্র কিন্তু দ্বাদশে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে। এটি বিশেষ করে শুভ যোগ নয়। তাই তো অমাবস্যার অন্ধকারে দিনটি কিন্তু গিলে খেতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে।
তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতের নাজেহাল করবে। সেই সঙ্গে কেরিয়ারের ধস নামতে পারে। এমনকি দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে। অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করবে। সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। এমনকি শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। সেই সঙ্গে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।